আমরা দানের জায়গার উপরে মসজিদ করতে পারি না, আর দানের জায়গার উপরে আমরা আল্লাহর ঘর তৈরি করতে পারবো না। আমাদের ক্ষমতা দিয়ে চাল, আমরা বেকারি। তোমরা এক কাজ করো, ওই 5 একর জমি নিয়ে, এই 5 একর জমি নরেন্দ্র মোদীকে কিছুটা দাও, ও শালাকে কিছু দাও, আর এই আবু জেহেল অমিত শাহকে কিছুটা দাও, ওরা একটু শ্মশান ঘাট বানাবে। ঠিক না বেটি? ওরা শ্মশান ঘাট বানাবে। আল্লাহর মার অবশ্যই হবে, এ বিশ্বাস কাসেম সিদ্দিকীর অন্তরে আছে। আমি আল্লাহকে খোদা বলে মানি, রাসূলকে নবী বলে মানি, নবীর জন্য আমি জান দিতে পারি, আল্লাহর জন্য আমি গর্দান দিতে পারি, এই বিশ্বাসটা আমার আছে। যেই দিনে ওরা মন্দির তৈরি করবে আল্লাহর ঘরের জায়গার উপরে, সেই দিন থেকে আল্লাহর গজব হিন্দুস্তানের জমিনে পড়তে শুরু হবে। এটা মনে রাখবে। তবে মুসলমানদের উপরে নয়, যারা যারা ওর মধ্যে জড়িত থাকবে তাদের উপরে হবে। এই শুনছেন আমার কথা? রাগ করছেন না? আজকে তাম জায়গায় একটা হাওয়া উঠিয়েছে, এনআরসি 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 এনআরসি, মানুষকে যেন অস্থির করে রেখে দিয়েছে। এ ঠিক বলছে না? বলছে আগে ছিল টাকা 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 টাকা, এনআরসি এনআরসি, বাবরি মসজিদ বাবরি মসজিদ, কথা ঠিক না? আবার একটা নতুন ভেল নাকি ধরবে শুনছি, নাকি আগামী মাসের 8 তারিখ থেকে নাকি ওই গুটকা খাওয়া, ওই বিমল খাওয়া, অমুক খাওয়া তমুক খাওয়া সব নাকি ব্যান করে দেবে। এখন ছেলেগুলো তো অস্থিরে পড়ে আছে। এরা আমাকে বলছে হুজুর বস্তা বস্তা কিছু কিনে রেখে দেবো নাকি? ওই কি বলে বলেন না, বিমল, আবার কি বলে শান্তি অশান্তি সব আছে না। আবার একটা নতুন কে বেরিয়েছে মুসাফি, বুঝতে পেরেছেন না? বলছে হুজুর বস্তা বস্তা কিনে রাখবো। আমি হ্যাঁ স্টোরে রেখে দাও, আলুর স্টোরে কিনে রেখে দাও। কত বুঝি ভেল না, এক একটা ভেল ধরছে। দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশের অর্থ কাঠামো শেষ, রাস্তাঘাট শেষ, দেশের ছেলেরা চাকরি পাচ্ছে না, দেশের পেট্রোল ডিজেলের দাম কি হারে বাড়ছে, এসব চিন্তা ওদের মাথায়। এখন একটাই চিন্তা, মুসলমানদের কি করে সাইজ করবে। এ সাইজ করতে করতে আমাদের সাইজ করতে হবে, তো সালারাই সাইজ হয়ে যাবে অটোমেটিক। এই শুনছেন আমার কথা? এনআরসি করবে, করো না। আমিও তো চাই এনআরসি হোক, তবে আমাদের বাপ দাদারা এত বোকা নাই যে সব উল্টো পাল্টা করে রেখে দিয়ে কবরে গেছে, এত সহজে করে। তবে আমাদের আধার কার্ড, পরিচয়পত্র, নামগুলো বানানগুলো তোমরা ইচ্ছা করে ভুল করেছো। এ ঠিক বলছে না? ভুল বলছে। 100-র মধ্যে 85% মুসলমানদের নাম ভুল করেছে ওরা। লাইনে যদি দাঁড়ায় 85% মুসলমান দাঁড়াবে, আর ওরা মাত্র 15 জন দাঁড়াচ্ছে। কেন? ওদের বানানগুলো সব ঠিক, আর আমাদের বানানগুলো ইচ্ছা করে সব ভুল করেছে। আর যদি বলেন না ইচ্ছা করে নয়, তাই বলো আকারটা মূর্খগুলোকে তোমরা চাকরি দিয়েছে। ঠিক না বেটা? আকারটা মূর্খগুলোকে চাকরি দিয়েছে বলে ওই জন্য আমাদের নামের বানানগুলো ভুল করেছে, যদি এটাই বলে। আর আমি চাই, আজও বলছি, আগামী দিন বলবো, টিভিতে দাঁড়িয়ে বলবো, সাংবাদিক সম্মেলন করে বলবো, এনআরসি হোক। তবে এনআরসি যদি হয়, বনগা খালি হয়ে যাবে, অশোকনগর খালি হবে, চাকদা খালি হবে, গোপালনগর খালি হবে, বাগদা খালি হবে, রানাঘাট খালি হবে, কৃষ্ণনগর খালি হবে। এ শুনছেন আমার কথা? কল্যাণী খালি হবে, আসানসোল কিছু অংশ খালি হবে, বর্ধমানের কিছু অংশ খালি হবে, মেগা সিটি কিছু অংশ খালি হবে, বারাসাতের কিছু অংশ খালি হবে। এ শুনছেন? আমরা চাই একটু এনআরসি হোক। কথা বুঝতে পারছেন না? আপনাদের অসুবিধা হচ্ছে না? এটা কি জায়গাটার নাম? বোরাডা। মনে হয় 5 বছর আগে আমি এসেছি, আর সেই দিনও আপনাদের ভাঙড় থানার পুলিশরাও জানতে পেরেছে যে হ্যাঁ কাসেম সিদ্দিকী এসেছে। প্রায় 60-70টা পুলিশ আমাকে ঘিরে রেখেছিল, ঘিরে, যে ওই পাড়ায় যেতে দেওয়া হবে। আর আমিও কসম খেয়েছিলাম ওই পাড়ায় যাব। এ কথা ঠিক না বেঠিক? আমিও কসম খেয়েছিলাম যাব,
তোমরা রুখতে পারবে না। তো আমিও রাত্রিরে গিয়েছি সেই পাড়ায়, মনে আছে না? নেই? এই মনে আছে না? ভুলে গেছে? কেন গিয়েছিলাম এটা সব আপনারা ঠিক মতো জানেন। আর গ্রামে ঢুকে দেখি সব লাইট বাতি সব অন্ধকার, পুরো গ্রাম অন্ধকার করে ফেলেছে। হ্যাঁ মনে আছে না? নাই? তো আমাকে থানার ওসি সাহেব বলল, সত্যি আপনারা যে সিদ্দিকী বংশের মানুষ, আপনাদের রক্তটাকে সিদ্দিকী বংশের মানুষের রক্তটা যে সিদ্দিকী, এটা আজকে প্রমাণ করে দিলেন। সিদ্দিকী মানে হলো সত্যবাদী, কথা ঠিক না বেটি? যখন আমি কসম খেয়েছি যাব, আমাকে যেতেই হবে। তো ভাঙড় থানার ওসি আমাকে বলেছিল, তখন এই 5 বছর আগেকার কথা বলছি, যখন আমি এসেছিলাম, তা আমাকে বলছিল যে আপনার বাপ দাদা এনারা সব কোথাকার মানুষ, আপনার দাদা পরদাদা এনারা কি হিন্দুস্তানে, যদি হিন্দুস্তানের হয় তাহলে এনাদের সিদ্দিকী বলা হবে কেন? শুনছেন আমার কথা? তা আমি ওই সময় ওই গ্রামে দাঁড়িয়ে আমার দাদা পীরের পরিচয়টা দিয়েছিলাম। কি পরিচয়? এ ছেলেরা জোয়ান যুবকেরা, আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ এল মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের বড় দাদা শেরে মাস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের বড় দাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের বড় দাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের বড় দাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের বড় দাদা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের বড় দাদা হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের বড় দাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহান। যে তখন এই ভাঙড় থানার ওসি আমার হাত ধরে বলছে, না আজ থেকে আমিও ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর ভক্ত হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি বাংলার মানুষ নয়, তাম বিশ্বের মানুষ এমনি ফুরফুরার পীর দাদা হুজবির কিবলাকে এমনি মানে না। এ কথা ঠিক না বেটি? তাম বিশ্বেই বহু আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি আছে, জোরে বলেন।